নজর রাখবো পরবর্তী সংবাদে। তীব্র গরম, অস্বস্তিকর পরিস্থিতি, কিন্তু এই গরমে আর একটা চিন্তা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তা হলো বার্ড ফ্লু। বার্ড ফ্লু এর আতঙ্ক বাড়ছে তীব্র গরমের মধ্যে দাঁড়িয়ে। গতকালও নিউজ ভ্যানগার্ড এই সংক্রান্ত বিষয়ে একটি খবর সম্প্রচার করে, যেখানে বার্ড ফ্লু এর আতঙ্ক বাড়ছে। H5N1 যে ভাইরাস, সেই ভাইরাসেই নাকি আক্রান্ত হচ্ছে খামারের পাখি, খামারের পশুরা, এমনটাই তথ্য বলছে চিকিৎসাবিদরা বলছেন। তবে আতঙ্কের কোনো কিছু নেই, স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটাই বক্তব্য। হুয়ের পক্ষ থেকে অভয় বাণী রয়েছে, কিন্তু তারপরও যারা ভেটেরিনারি চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু চিন্তিত রয়েছেন, কারণ তাদের কাছে একাধিক এই ফ্লুয়ের আক্রান্ত হওয়ার খবর, এবং সেখান থেকে চিকিৎসার জন্য ভিড় বাড়ছে। সমস্ত পশু প্রাণী পালকরা ভিড় জমাচ্ছেন তাদের পশুদের সুরক্ষিত রাখার ক্ষেত্রে। তীব্র গরমের মধ্যে এই ফ্লুয়ের আতঙ্ক কতটা ভয়ানক হতে পারে, বা তাতে কতটা বিপদ রয়েছে, মানুষের কি এতে কোনো বিপদ বা হার্মফুল রয়েছে কিনা, জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধির কাছ থেকে। শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা করোনা ভাইরাস দেখেছি, সেখানে একটা মানুষের ক্ষেত্রে, হিউম্যান বিং এর ক্ষেত্রে কতটা প্রভাব ছড়িয়েছিল সেটা আমরা দেখেছি। গত 2 থেকে 3টে বছর আমাদের সময়টা আমরা পার করে এসেছি। এখন অন্যতম একটি আতঙ্ক, যেটা বার্ড ফ্লু বলা হচ্ছে, H5N1 যে স্ট্রেন, সেই স্ট্রেনের কারণেই আক্রান্ত হচ্ছে পশু প্রাণীরা। কতটা ভয়ানক এই রোগ এবং কি ভাবে তা ছড়াচ্ছে, কি জানতে পারছো? একদমই সুপ্রীতি, যেমনটা তুমি বললে যে ব্লাড ফ্লু এবং একই সাথে তুমি বললে যে করোনার কথা, স্বাভাবিকভাবে সেই স্মৃতি কিন্তু এখনো জলজল করছে প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি বিশ্ববাসীর মধ্যে। কেননা সেই সময়টা প্রত্যেকেই পার করে গেছে, বিশ্ব গোটা যেখানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক প্রকার বলা যায় যে গরমের কালেও কিন্তু তোমার কোভিড আক্রান্তের সংখ্যা তীব্র বেড়েছিল। তবে সেই থেকে এবার যেহেতু ব্লাড ফ্লু সংক্রান্ত খবর ইতিমধ্যেই রয়েছে আমাদের কাছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এক প্রকার উদ্বেগের কথাই তারা বলছেন, কেননা ইতিমধ্যে গরম কিন্তু অনেকটাই পড়েছে এবং প্রায় তোমার 40 ডিগ্রি ছুঁই ছুঁই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার বলা যায় ব্লাড ফ্লু নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তবে জানিয়ে রাখি। তবে ইতিমধ্যে প্রথমে বলতে হয় যে ব্লাড ফ্লু কি, সেই সম্পর্কে যদি বলি যে দেখো, এটি এমন একটি ইনফ্লুয়েঞ্জা যা কিনা তোমার ভাইরাস গঠিত। এই রোগটি বিশেষ করে তোমার বন্য জলচর পাখিদের প্রাকৃতিক ভাবে কিন্তু সংক্রমিত করে, এবং কখনো কখনো তোমার এই সব বা এই ইনফ্লুয়েঞ্জা গৃহপালিত পশু পাখিদেরও কিন্তু সংক্রমিত করে, যা কিনা তোমার ইংরেজি ভাষাতে বলতে গেলে এক কথায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা এভিয়ান রোগ বা তোমার ব্লাড ফ্লু। তবে এবার যা বলা হচ্ছে যে এক্ষেত্রে বলে রাখি যে এই ব্লাড ফ্লু নিয়ে একেবারেই প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, এবং এক্ষেত্রে H5N1 ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তোমার আলাপ্পুজার 2টি পঞ্চায়েতে, যা কিনা তোমার কেরলে। আর এই ব্লাড ফ্লু প্রাদুর্ভাবের রিপোর্টের পরে কিন্তু কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ স্বাস্থ্য বিভাগের তোমার পরিচালককে 2023 সালের কেরলের জনস্বাস্থ্য আইনের অধীনে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে ইতিমধ্যেই তোমার পঞ্চায়েত স্তরের কমিটিগুলিকে বিশেষ করে পরিস্থিতি মূল্যায়ন এবং তোমার প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নের কিন্তু দায়িত্ব ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কেননা স্বাভাবিকভাবে এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু কেরলবাসীর মধ্যে নতুন করে যে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট। এবং তাই এবার পঞ্চায়েতগুলিকে ওয়ান হেলথ কমিটিকে বিশেষ করে বাস্তবায়ন করার নির্দেশ সহ, এবং এই নির্দেশটি আলাপ্পুজা এবং পর্যবেক্ষণাধীন আশেপাশের যে এলাকাগুলি রয়েছে সেই এলাকার সব জায়গার জন্য কিন্তু কার্যকর করা হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়েছেন যে যদি বার্ড ফ্লু এখন যদিও বলা যায় রাজ্যে মানুষকে পবিত্র করে, তবে এক্ষেত্রে জানা যাচ্ছে যে এই ব্লাড ফ্লু এর প্রসার রোধ করার জন্য সতর্ক নিয়ে খুবই সতর্কতা হওয়া কিন্তু খুবই শতাব্দী, আমরা তো একদিকে দেখতে পাচ্ছি যে এই রোগের কারণে যেরকম পশু প্রাণীরা আক্রান্ত হচ্ছে, তাতে করে মানুষের কি কোনো বিপদের সম্ভাবনা রয়েছে? কারণ দেখো, আমরা বিভিন্ন ক্ষেত্রে মাছ, মাংস, ডিম, বা অর্থাৎ বলা যায় যে প্রাণীজ যে প্রোটিন রয়েছে সেটাকে আমরা ব্যবহার করি। সেই জায়গাতে দাঁড়িয়ে এই পশু প্রাণীদের থেকে মানুষের শরীরে কি এই রোগ প্রভাবের কোনো সম্ভাবনা থাকছে? দেখো, ঠিক তাই। এই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা হয়ে দাঁড়ায়। তবে এই ক্ষেত্রে চিকিৎসকরা বিশেষ করে বলছে যে এই গরম যেহেতু পড়েছে, স্বাভাবিকভাবে প্রত্যেকে সতর্ক হওয়া দরকার, কেননা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই রোগ দেখা যায় এই সিজনে। তবে এর মধ্যে যেহেতু ব্লাড ফ্লু রয়েছে, এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে বিশেষ করে যে মুরগির মাংস আমরা খেয়ে থাকি বা প্রত্যেকে খেয়ে থাকে, তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে মুরগির মাংসকে বিশেষ ভালোভাবে সেদ্ধ করার পরে কিন্তু যেন খায়, সেই বার্তায় কিন্তু বিশেষজ্ঞ
সতর্কতা দিয়েছেন। কেননা যদি এক্ষেত্রে যে H5N1 সংক্রমণের যদি লক্ষণ কারোর মধ্যে দেখা দেয়, তাহলে কিন্তু ব্যাপকভাবে একটা পরিবর্তিত হতে পারে, বা সাধারণ যারা মানুষরা রয়েছে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা তোমার সিস্টেমেটিক প্রবলেম দেখা দিতে পারে। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এইগুলির লক্ষণ বিশেষ করে তোমার হালকা অসুস্থতা, যেমন তোমার রয়েছে চোখের লাল হওয়া, এছাড়াও বা হালকা ফ্লুয়ের মতো কিন্তু পাশাপাশি তোমার শ্বাসযন্ত্রের লক্ষণ থেকে শুরু করে গুরুতর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যদি কেউ আক্রান্ত হন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এমন বিষয় লক্ষ্য করা যেতে পারে। এবং সাধারণ লক্ষণগুলির মধ্যে বিশেষত রয়েছে তোমার জ্বর, এছাড়াও বা তোমার কাশি, গলা ব্যথা, সর্দি, পাশাপাশি তোমার নাক বুঝে থাকা, পাশাপাশি তোমার পেশি এবং শরীরের ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি এবং শ্বাস নিতে কিন্তু অসুবিধে হতে পারে, চিকিৎসকরা এইভাবে বলছে। তবে আপাতত চিন্তার কোনো কারণ নেই, কেননা ইতিমধ্যে যারা যেহেতু কেরলে দেখা দিয়েছে, কেরলের ক্ষেত্রে বলা হচ্ছে, যারা স্বাস্থ্য মন্ত্রক রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা সমস্ত বিষয় দেখছে এবং মানুষের মধ্যে এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। এবং আমাদের রাজ্য তো দূরের কথা, এবং সেক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু বলছে যে হ্যাঁ, প্রত্যেককেই সতর্ক থাকতে হবে, কেননা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কেননা সিজন কিন্তু চেঞ্জ হচ্ছে বা ওয়েদার চেঞ্জ হচ্ছে, যার কারণে স্বাভাবিকভাবে একটা বমি বমি ভাব হতে পারে বা কিছু হতে পারে। যদি হালকা এরকম কিছু দেখা দেয় তাহলে চিকিৎসকদের জন্য অবশ্যই পরামর্শ নেয়, সেই বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে। সুপ্রদীপ, একেবারেই তাই। অনেক ধন্যবাদ শতাব্দী তোমায়। তবে যে ফ্লুয়ের আতঙ্ক এই মুহূর্তে রয়েছে, সেই ফ্লুয়ের ক্ষেত্রে রাজ্যবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ H5N1 যে স্ট্রেন বা যে স্ট্রেনের কারণে এক প্রকার বলা যায় পশু পাখিরা আক্রান্ত হচ্ছেন, সেই ফ্লু এই মুহূর্তে রাজ্যে দেখা দেয়নি। তাই রাজ্যের ক্ষেত্রে সকলেই নিরাপদে থাকুন, অযথা আতঙ্কিত হবেন না। বা যদি কখনো ক্ষেত্রে আপনার বাড়ির পশুটিকে যদি দেখেন যে কখনো কোনো রকমের সমস্যা রয়েছে, তাহলে নিকটবর্তী চিকিৎসকের কাছে যোগাযোগ করুন, সেই আবেদনই কিন্তু বারবার দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন।